কচি কাঁচা মাসুম নিষ্পাপ বেগুনা ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এবং এই মাইকের আওয়াজ যতদূর যাইতেছে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেছনের ভাইয়েরা, আপনারা কি মন খারাপ? আপনাদের কি মন খারাপ? আমি আপনাদের জন্য তো দোয়া করলাম, আপনারা আমার জন্য দোয়া করলেন না। আবারও আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম, আসসালাম শব্দটি মহান আল্লাহ তাআলার একটি নাম। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ সালাম দেয়, সালাম নেয়, তাহলে সে যেন আল্লাহ তাআলার জিকির করলো। কি করলো? জিকির করলো। দুই নাম্বার কথা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক ব্যক্তি আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কয়টি? রাসূল বললেন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো দুইটি। জোরে বলেন, কয়টি? এক নাম্বার হলো তুতঈমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত হোক অপরিচিত হোক সকলকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা বললাম? প্রথমে কয়টা, তারপরে এখন তৃতীয় আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি সুন্নতের উপরে আমল করলে অন্তরে সুন্নতের মহাব্বত পয়দা হয়, যার কারণে সকল সুন্নতের উপরে আমল করা আমার আপনার জন্য সহজ হয়ে যায়। কয়টি? এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। কি করা? দুই নাম্বার হলো প্রত্যেক ভালো পছন্দনীয় কাজের ক্ষেত্রে ডান দিককে প্রাধান্য দেওয়া। আর তিন নাম্বার হলো সালামের প্রচলন করা, প্রচার করা, প্রসার করা, আগে আগে সালাম দেওয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কয়টা কথা বললাম? প্রত্যেকটি মানুষের তিনটা গুণ থাকতে হবে। জোরে বলেন, কয়টা? এক নাম্বার হলো সালাম, দুই নাম্বার হলো কালাম, তিন নাম্বার হলো তোয়াম, সালাম বেশি বেশি সালাম দেওয়া, দুই নাম্বার হলো কালাম, মানুষের সঙ্গে নম্রভাবে কথা বলা, কষ্ট না দেওয়া, তিন নাম্বার হলো তোয়াম, বেশি বেশি পরিচিত হোক অপরিচিত হোক বেশি বেশি মানুষকে খাদ্য খাওয়ানো। সুবহানাল্লাহ। কয়টা গুণের কথা বললাম? তিনটা গুণ। আল্লাহ পাক এই গুণগুলি আমাদেরকেও দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম। কি বলল? রাসূল সালামের জবাব দিলেন। এই লোকটি মজলিসে বসে পড়ল। রাসূল বললেন 10। রাসূল কয় বললেন? অর্থাৎ এই লোকটা 10টা নেকি পেল। সালামের 3টা স্তর আছে। জোরে বলেন, কয়টা স্তর? এক নাম্বার হলো আসসালামু আলাইকুম, দুই নাম্বার হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তৃতীয় স্তর হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টা স্তর হলো? আসসালামু আলাইকুম এই কথা বলে বিশ্ব নবীকে যখন সালাম দিল, রাসূল সালামের জবাব দিলেন। লোকটি মজলিসে বসে পড়ল। রাসূল বললেন 10।
দ্বিতীয় আর এক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সালামের জবাব দিলেন। লোকটি মজলিসে বসে পড়ল। রাসূল বললেন 20। কয় বললেন? অর্থাৎ 20টি নেকি পেল। এরপরে আর এক ব্যক্তি এসে বিশ্ব নবীকে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সালামের জবাব দিলেন। লোকটি মজলিসে বসে পড়ল। রাসূল বললেন 30। কত বললেন? অর্থাৎ তিনটা ধাপ সালামের রয়েছে। এই 3টি ধাপে যদি কেউ সালাম দেয়, প্রথম ধাপে পাবে 10টা নেকি, দ্বিতীয় ধাপে পাবে 20টা নেকি, তৃতীয় ধাপে মানুষ পাবে 30টা নেকি। বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা বললাম? চতুর্থ নাম্বার কথা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যদি থাকতে চাও, তাহলে তোমাদের 4টা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। কয়টা? ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, সালামের প্রচলন করো। ওয়া আতইমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টা কাজ যদি তুমি করো, তাহলে খুব সহজে বা নিরাপদে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। এই 4টা গুণ আমাদের ভেতরে থাক, আমরা চাই কিনা? এই 4টা গুণ আমাদের ভেতরে আল্লাহ তাআলা সেট করে দিক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। পঞ্চম নাম্বার কথা হলো, যদি কোনো মানুষ সালাম দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার 5টা পুরস্কার। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো সালাম দিলে দোয়া বিনিময় হয়। 2 নাম্বার হলো নেকি বিনিময় হয়। 3 নাম্বার হলো বরকত নাজিল হয়। 4 নাম্বার হলো যে সালাম দেবে আর যে নেবে, উভয়ের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। আর 5ম নাম্বার হলো, যে ব্যক্তি সালাম দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে যান। কয়টা কথা বললাম? 6 নাম্বার কথায় আসেন। লিল মুমিনি আলাল মুমিনি সিদ্দু খিসালিন, একজন মুমিনের উপরে অপর মুমিনের হক হলো 6টা। জোরে বলেন কয়টা? ইয়াউদুহু ইযা মারিদা, কোন মুসলমান যদি অসুস্থ হয়ে পড়ে, তার রোগ সম্পর্কে খোঁজ খবর নেওয়া। যদি কোনো মুসলমান অসুস্থ হয়ে পড়ে আর এই অসুস্থ ব্যক্তিকে সকালবেলা কেউ যদি দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? সন্ধ্যাবেলা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে, কোনো রোগীকে, যদি কোনো মুসলমান রোগীকে কেউ যদি দেখতে যায়, তাহলে ভোর হওয়া পর্যন্ত, সকাল হওয়ার আগ পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। আমার আপনার দোয়া মিস্টেক হতে পারে কিনা? ফেরেশতাদের মধ্যে কোনো ভেজাল আছে? কথা বলছেন না। ভেজাল আছে? নির্ভেজাল এই ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করবে। 1 জন 2 জন নয়, কয় হাজার। কি কাজ করলেন? আলহামদুলিল্লাহ। মুসলমানের প্রতি মুসলমানের হক কয়টা? 1 নাম্বার বললাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান তার তাহলে কি উপকার বলে দিলাম। 2 নাম্বার হলো ওয়াশহাদুহু ইযা মাতা,
যদি কোনো মুসলমান মারা যায় তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা, কি করা? জানাজায় অংশগ্রহণ করা। কিতাবের ভেতর আসছে যদি কোনো মুসলমান মারা যায় আর কোনো ব্যক্তি যদি তার জানাজায় অংশগ্রহণ করে তাহলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। যারা হজ করতে গেছেন তারা উহুদ পাহাড় দেখেছেন, কথা বলেন। মদিনার সবচেয়ে বড় বিশাল পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। এমন একটি পাহাড় যেই পাহাড়ের ব্যাপারে রাসূল বলেন, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় নবীকেও ভালোবাসে। জোরে বলেন। পৃথিবীর বুকে একটি পাহাড় আছে যেই পাহাড় নবীর জন্য মানে ফাঁক হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ বলেন। এই উহুদ পাহাড় সাধারণ কোনো পাহাড় নয়। কিতাবের ভিতরে আসছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তিনটা পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না। জোরে বলতে হবে কয়টি পাহাড়? এক নাম্বার হলো জাবালে উহুদ, উহুদ পাহাড়। দুই নাম্বার জাবালে তুর, তুর পাহাড়। তিন নাম্বার হলো জাবালে নূর, সুবহানাল্লাহ। যেই পাহাড়ের ওপরে কোরআনুল কারীম নাজিল হয়েছিল, সুবহানাল্লাহ বলেন। যেই কোরআনুল কারীম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি সেক্টরের সকল সমস্যার সমাধান সেই কোরআনে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। বলেন, সমাধান চাও যদি ফিরে যাও তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি এবানি সকলের নয় শুধু মুমিনের, এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির দান, এ তো চির অম্লান চির মুক্তির দান, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান। সমাধান চাও যদি সমাধান, যাহার পরশে পাতর হল সোনাম, সন্দেহ ভুল নেই যাতে কি কনাম। এতে আছে বিপ্লব পিছে ফেলে যত সব, এতে আছে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রগণে সমাধান। সমাধান চাও যদি সমাধান, বলেন মারহাবা। দুই নাম্বার হলো মুসলমানের প্রতি মুসলমানের হক। কোন মুসলমান মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা, যদি অংশগ্রহণ করে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব
আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেবেন। এটা জানাজায় অংশগ্রহণ করলে। আর যদি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, इसी जमीन से हमने तुमको पैदा किया और इसी में तुमको लौटाएगी और इसी से दूसरे दफा निकलेंगे। মাটি হতেই আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে আনব, মাটি হতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের বের করব। এই মাটি দেওয়ার দোয়া, এই দোয়া পড়ে, আয়াতে কারিমা পড়ে যদি কেউ 3 মুষ্টি মৃত্যু ব্যক্তির কবরের ওপরে মাটি দেয়, তাহলে 1 কিরাত নয়, উহুদ পাহাড় পরিমাণ নয়, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। 3 নম্বর হরফ ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, খাওয়ার জন্য যদি কোনো মুসলমান দাওয়াত করে, তার দাওয়াতটা গ্রহণ করা। মুসলমানের প্রতি মুসলমানের হক কয়টা বললাম? 1 নাম্বার হলো কোনো মুসলমান অসুস্থ হয়ে পড়লে তার রোগ সম্পর্কে খোঁজ খবর নেওয়া। 2 নাম্বার হলো কোনো মানুষ, কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। 3 নাম্বার হলো খাওয়ার জন্য দাওয়াত দিলে তার দাওয়াতে অংশগ্রহণ করা। 4 নাম্বার হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, সাক্ষাৎকালে এক মুসলমান অপর মুসলমানকে সালাম করা। জোরে বলেন কি করা? সাক্ষাৎকালে এক মুসলমান অপর মুসলমানকে সালাম করা। 5 নাম্বার হরফ ওয়ায়ুসাম্মিতু আলাইহি ইযা লাকিয়াহু, যদি কোনো মুসলমান হাসি দেয়, জোরে বলেন কি দেয়? তাহলে হাসি দিলে বলতে হয়